তাদেরকে বড় বীর বললেন না, বললেন ওই ব্যক্তি হচ্ছে বড় বীর যে তার রাগ উঠার পরে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে কন্ট্রোল করতে পারে। যেমন মনে করেন সেই ভালো ড্রাইভার, সেই ভালো ড্রাইভার, সেই ভালো মাঝি, নদীতে অনেক ঢেউ হয়েছে, নদীতে অনেক বাতাস হয়েছে, অনেক উঁচু উঁচু ঢেউ হয়েছে। ওই অবস্থায় মাঝি ওই ঢেউয়ের সাথে হিসাব নিকাশ করে নৌকাটা চালিয়ে সে তার তরিতে এসে পৌঁছাতে পেরেছে, তাকে আমরা ভালো মাঝি বলি। গাড়ির ড্রাইভার খুব সুন্দর করে যদি গাড়ি চালাতে পারে, তার স্টার্টিং যদি তার নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা তাকে ভালো ড্রাইভার বলি। ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 3.5 হাত নামক এই বডিটা, এই গাড়িটাতে যে ব্যক্তি এই গাড়ির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অনেক গুরুত্বপূর্ণ পার্ট রাগ, এটাকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যেমনি ভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারলো ভালো ড্রাইভার, যেমনি ভাবে নৌকা জাহাজ নিয়ন্ত্রণ করতে পারলে ভালো মাঝি, তেমনি ভাবে নিজের দেহের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলে আল্লাহ তাকে ভালো মানুষ বলেছেন। কি বলেছেন? ভালো মানুষ বলেছেন। আমি তো ভালো মানুষ হতে হবে, তাই না? 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন চলতে ফিরতে উঠতে বসতে, জীবনে চলাফেরা করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে, দৈনন্দিন মুআমালাত করতে গিয়ে, মুআশারাত করতে গিয়ে একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে 19-20 হবে বিভিন্ন সমস্যা দেখা দিবে। যদি তোমার দৃষ্টিকোণ থেকে কেউ ভুল করে থাকে, তাহলে তাকে তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। আল্লাহ বলেছেন ওয়াল আফিনা আনিন নাস। আপনার বিপদের দিনে, ক্রাইসিসের মুহূর্তে কে সাথে ছিল কে ছিল না, এটা যদি ধরে রেখে পরবর্তীতে আপনি অ্যাকশনে যান, বিপদে তোকে পাই নাই, আজকে আমার অবস্থান বলো, আমিও তোর বিপদে যাব না। ইসলাম আপনাকে এটা শেখায় না। ইসলাম বলে সর্বদাই তুমি ক্ষমাশীলতার নীতিকে অবলম্বন করো। কেন? ক্ষমা হচ্ছে মহৎ গুণ। আল্লাহ বলেন এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তারা হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, কারণ তারা হচ্ছে মুহসিন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ হতে হবে না? একটা হাদিস পড়েছি, হাদিসটা তিরমিজি 2945। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমরা সেই বৈশিষ্ট্যগুলো অবলম্বন করার চেষ্টা করব। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن اخيه كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ভালো মানুষ তারাই পৃথিবীর, উত্তম মানুষ তারাই পৃথিবীর যারা দুনিয়ার কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদে এগিয়ে গিয়ে তার বিপদটা দূর করার পিছনে অবদান রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি হাজার হাজার লক্ষ লক্ষ বিপদ থেকে বা কঠিন হাসরের ময়দানে, বিচারের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও যত ধরনের বিপদ আছে সকল ধরনের বিপদ থেকে পাশ করিয়ে দিবেন। দুনিয়াতে আপনি যদি কোনো মানুষের বিপদে এগিয়ে যান, এগুলো ভালো মানুষের বৈশিষ্ট্য। আপনার কাজ হচ্ছে ভালো মানুষ। আপনি যেখানে বলা হয়েছে আফিনা আনিন নাস, সর্বদাই মানুষের কল্যাণে আপনাকে কি করতে হবে? নিয়োজিত থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ান ফাউন নাস, যে আল্লাহর নবী উত্তম মানুষকে, আল্লাহর নবী ভালো মানুষকে, উত্তম মানুষকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে বছরে বছরে হজ করে উমরা করে সে উত্তম মানুষ, এই কথা নবী বলেন নাই। নবী বলেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে পাশাপাশি তাহাজ্জুদ করে সে উত্তম মানুষ, নবী এই কথা বলেন নাই। তার মানে নবী কোন কথা বলেছেন? নবী বলেছেন যে ব্যক্তি মানুষের উপকার করে, যে ব্যক্তি মানুষের উপকারের পিছনে অবদান রাখে, সে হচ্ছে আল্লাহর দৃষ্টিকোণ থেকে উত্তম মানুষ। কে উত্তম মানুষ?
যে মানুষের উপকারে এগিয়ে আসে সে হচ্ছে উত্তম মানুষ, ভালো মানুষ। আর আল্লাহ ভালো মানুষের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ এদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কিনা? আছে কিনা? প্রয়োজন আছে। তাহলে মান নাফাসা আন আখিহি কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে তার কোন ভাইয়ের বিপদ দূর করে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন মুহূর্তে যেই দিনের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন সেই দিনকে তোমরা ভয় করো, তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কোন নফস, যেই দিন কোন ব্যক্তি, যেই দিন কোন মানুষ পরস্পর কোন মানুষের যেদিন কেউ কোনো উপকার করবে না, এমনকি বাবা মা উপকারে আসবে না, ভাই উপকারে আসবে না, নেতা উপকারে আসবে না, কোন ব্যক্তি যেদিন কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ কথা বললেন নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। প্রত্যেকে ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ, যেদিন সকলে নিজের নফস নিয়ে ব্যস্ত থাকবে, নাফসি করতে ব্যস্ত থাকবে, ওই দিনকে তোমরা ভয় করো। আল্লাহ বলেন ওয়াত্তাকু, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, বাপ উপকারে আসবে না, মা উপকারে আসবে না, ভাই উপকারে আসবে না, বন্ধু উপকারে আসবে না, স্ত্রী উপকারে আসবে না। উল্টো সুযোগ পেলে বাপ সন্তানকে বিপদে ফেলে দিবে, উল্টো সুযোগ পেলে সন্তান বাপকে বিপদে ফেলে দিবে। আল্লাহ বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলেন সেদিন সন্তান তার বাপের বুকে পাড়া দিয়ে, সন্তান তার মায়ের বুকে পাড়া দিয়ে, কর্মী তার নেতার বুকে পাড়া দিয়ে তারপরে জাহান্নামে যাবে। শুধু তাই নয়, সে আল্লাহর কাছে আরজি জানাবে রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আল্লাহ আমার জন্য যতটুকু আযাব বরাদ্দ করেছো আমার বাপের জন্য, আমার মায়ের জন্য দ্বিগুণ আযাব বরাদ্দ করো। ওই দিনে কেউ যেদিন কোনো উপকারে আসবে না। আজকে কত মানুষকে উপকারের জন্য পাওয়া যায়, কত মানুষকে আশেপাশে পাওয়া যায়, কত কিছু আশেপাশে, কত কিছু সহযোগিতা আজকে আমরা দেখছি। সেদিন কোনো কিছু সহযোগিতা আপনি পাবেন না। কেউ আপনার সমস্যা সলভ করার জন্য আপনার পাশে এসে দাঁড়াবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সবাই। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন দুনিয়াতে যদি তুমি কোনো মানুষের বিপদ দূর করে দাও, ওই কঠিন মুহূর্তে যদি পাপ এগিয়ে আসবে না, মা এগিয়ে আসবে না, বন্ধু বান্ধব এগিয়ে আসবে না, স্বামী স্ত্রী কেউ কারো এগিয়ে আসবে না। সেই দিন তুমি যদি দুনিয়াতে কোনো মানুষের বিপদ দূর করে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনিময় হিসেবে কিয়ামতের এই কঠিন মুহূর্তে তোমার বিপদ দূর করে দিবে। তাহলে আমরা মানুষের বিপদে এগিয়ে যাব ইনশাআল্লাহ। ইসলাম সর্বদা, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এমনি নয়, ইসলাম সর্বদাই মানব কল্যাণে কাজ করে। আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, বা আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন, আপনার যদি জানার কমতি থাকে, আপনি বলুন যে ইসলামের এই বিষয়টা মানবতার কল্যাণের জন্য নয়। বলতে পারবেন, চ্যালেঞ্জ করতে পারবেন। যুগ যুগ ধরে অনেক মানুষ করেছে, কেউ তাদের যুক্তি টিকাতে পারে নাই। তাহলে ভালো মানুষের ওইখানে আমরা কোরআন থেকে 4টা বললাম, সচ্ছল অসচ্ছল 2টা, এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে, এবং মানুষের সাথে সর্বদাই ক্ষমাশীলতার নীতি অবলম্বন করতে হবে। আর এখানে হাদিসে যেটা প্রথমে পেলাম সেটা হচ্ছে মানুষের বিপদে এগিয়ে আসতে হবে। একজন মানুষ তার মেয়েকে বিয়ে দিতে পারছে না, জান না 500 1000 করে 10 15 20 জনে দেন না তাকে কিছু সহযোগিতা, মেয়েটাকে সুন্দর করে বিয়ে দিতে। একজন মানুষ সুদের সাথে জড়িত বের হতে পারছে না, টাকা পয়সা দিয়ে সেখান থেকে ছুটতে পারছে না, উদ্যোগ নেন না ওই মানুষকে সুদ থেকে মুক্ত করবে। 15 20 জন 50 জন একটা উদ্যোগ নেন ওই ব্যক্তিকে সুদ থেকে মুক্ত করবে।
একজন মানুষ তাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে পারছে না, সংসার চালিয়ে বর্তমান বাজারে বাচ্চাদেরকে ঠিকমতো পড়াশোনা করাতে পারছে না, নেন একটা বাচ্চার দায়িত্ব, একটা এতিমের, একটা অসহায় বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা'আত বিহি আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আমালু আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তোমার দুনিয়াতে 5 তলা 10 তলা বাড়ি আছে, তুমি সচ্ছল বড়লোক একজন মানুষ, ভালো একজন মানুষ, কিন্তু তুমি যদি মারা যাবে তোমার কোটি কোটি টাকা তোমার কোনো কাজে আসবে না, তোমার 5 তলা 6 তলা 10 তলা বাড়ি তোমার কোনো কাজে আসবে না, কোনো ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, কারণ সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ইযা মাতাল ইনসানু ইনকাতা'a বিহি আমালু, মানুষের মৃত্যুর সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। নবী বলেন, ইল্লা মিন সালাসা, 3টা আমল ব্যতীত 3টা আমল চালু থাকে। এক, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যে ব্যক্তি সদকায়ে জারিয়া অংশগ্রহণ করলো, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করা, মসজিদে সহযোগিতা করা সদকায়ে জারিয়া, মাদ্রাসায় অংশগ্রহণ করা, মাদ্রাসা নির্মাণের পিছনে, মাদ্রাসায় সহযোগিতার পিছনে অংশগ্রহণ করা সদকায়ে জারিয়া, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা সদকায়ে জারিয়া, পানির ব্যবস্থা করে দেওয়া সদকায়ে জারিয়া, রাস্তা কালপাট করে দেওয়া সদকায়ে জারিয়া, যেগুলো জনকল্যাণমূলক কাজ, সকল মানুষ উপকৃত হয়, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মারা যাবে, তুমি নামাজ পড়ো না, তুমি মারা যাবে, তোমার সিয়াম রাখার সুযোগ নাই, তুমি মারা যাবে, দান করার সুযোগ নাই, তুমি মারা যাবে, কোনো আমল করার সুযোগ নাই, সকল আমলের দরজা বন্ধ, কিন্তু দুনিয়াতে যদি কোনো সদকায়ে জারিয়ার কাজে অংশগ্রহণ করো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলে গেলাম, তুমি মরার পরও কবরে শুয়ে শুয়ে এর নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে একটা বাচ্চা এসে পড়াশোনা করতে পারছে না, আপনি তার পিছনে ব্যয় করেন। 2 নম্বর নবী বলেন, আও ইলমিন ইনতাফা বিহি আমালু, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা পৃথিবীতে যদি তুমি রেখে যেতে পারো, তার মানে একজন উস্তাদ সে তার ছাত্রকে পড়ায় উপকারী জ্ঞান, ছাত্র শিখে এটা উপকারী জ্ঞান, পিতা তার সন্তানের পিছনে উপকারী জ্ঞান শেখার পিছনে ব্যয় করে এটাও সেটা, তারপর পিতা পারে না, আপনি দায়িত্ব নিয়ে তাকে মাদ্রাসায় পড়াচ্ছেন, কোরআন পড়াচ্ছেন, হাদিস পড়াচ্ছেন, এটাও উপকারী জ্ঞানের অন্তর্ভুক্ত। এজন্য আপনি একটা ছাত্রের দায়িত্ব নেন, একটা বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেন, আপনি কবরে শুয়ে শুয়ে, কেননা এটা কোনোদিন বন্ধ হবে না। যেমন মনে করেন আমি যে উস্তাদের কাছে পড়েছি, ওই উস্তাদ আরেক উস্তাদের কাছে পড়েছে, ওই উস্তাদ আরেক উস্তাদের কাছে পড়েছে, ওই উস্তাদ আরেক উস্তাদের কাছে পড়েছে, এইভাবে যেতে যেতে ইমাম বুখারী, এভাবে যেতে যেতে ইমাম আবু হানিফা, এভাবে যেতে যেতে সাহাবায়ে কেরাম, এভাবে যেতে যেতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। তার মানে আমি পড়েছি, আমার নেকিটা আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, সাহাবায়ে কেরাম পাবেন, যেহেতু তারাও কি ছিলেন, ইলমে উস্তাদ ছিলেন। আজকে আপনি যদি পড়ান, আপনার পরে সে যাকে পড়াবে, আর তারপরে সে যাকে পড়াবে, তারপরে সে যাকে পড়াবে, এইভাবে সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে ধন সম্পদ, টাকা পয়সা পৃথিবীতে রেখে গেলে আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি আজকে কোনো একটা বাচ্চার জ্ঞান শেখার পিছনে 100, 500, 1000, 2000, 5000, 10000 টাকা ব্যয় করে, তাহলে কবরে শুয়ে শুয়ে তার নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সদকায়ে জারিয়া 3 নম্বর হচ্ছে আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। কোন ব্যক্তি যদি পৃথিবীতে সব সন্তান রেখে যেতে পারে, ডাক্তার রেখে গেছেন, বছরে একদিন আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা পড়ার সুযোগ, এটা পড়ার মনোমানসিকতা তার তৈরি হয়। ইঞ্জিনিয়ার রেখে গেছেন, একই অবস্থা। তারপরে কোটিপতি রেখে গেছেন, একই অবস্থা। তারা দুনিয়ার জাঁকজমকপূর্ণ জৌলুস নিয়ে ব্যস্ত আছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আপনি মারা গেছেন, আপনার জন্য যে একটু দোয়া করবে এই সুযোগ তাদের হয় না, যেহেতু তারা সচ্ছন্তান নয়। দোয়া করবেই বা কি করে? আল্লাহ নবী বলেন, যদি পৃথিবীতে তুমি একটা সৎ সন্তান রেখে যেতে পারো, পৃথিবীতে তুমি যদি একটা সৎ সন্তান রেখে যেতে পারো, মৃত্যুর পরেও কবরে শুয়ে শুয়ে ওই সৎ সন্তান যত ভালো কাজ করবে তার নেকি তুমিও পাবে। তাহলে সন্তানদেরকে সৎ বানাতে হবে না? সৎ বানানোর চেষ্টা করে। এমন একটা সন্তান বানাইলেন, আপনার সামনে এমন একটা চুলের স্টাইল করে আসছে, আবার স্টাইল তো করছে লগে আবার রঙও মারছে। কি করছে? রঙও মারছে। এমন সন্তান দেখে গেলে কবরে নেকি তো দূরের কথা, ফেরেশতা দরকাতন বিল হাদিদ, লোহার হাতুড়ি নিয়ে আসবে, এমন জোরে পিটাবে
এজন্য সাবধান, আগে সাবধান। সম্মানিত মুসলিম কেরাম, তাই ভালো মানুষের 5 নম্বর যে বৈশিষ্ট্য আমরা হাদিস থেকে পেয়েছি তা হচ্ছে মানুষের বিপদে কি করতে হবে, এগিয়ে আসতে হবে। সেটা যে কোনো খাতে হতে পারে, কিন্তু সবচেয়ে কার্যকরী হচ্ছে জ্ঞান শিখার পিছনে। বাচ্চা অভাবী মানুষ পড়াতে পারছে না, দায়িত্ব নেয়। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখলো, ভালো মানুষের বৈশিষ্ট্য, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির দোষ ত্রুটি দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবেন। আমার আপনার জীবনে এমন অপরাধ আছে যেটা আমি জানি আর আল্লাহ জানে, পৃথিবীর কেউ জানে না। জানলে অবস্থা খারাপ আছে না? আল্লাহ এটা গোপনের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ চাইলে এটা প্রকাশ করে দিতে পারেন না? এটা প্রকাশ করে দিতে পারেন, কিন্তু আপনি যদি দুনিয়াতে কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হয়ে আপনার দোষ ত্রুটিগুলো গোপন রাখার ব্যবস্থা করে দিবেন। এজন্য ভালো মানুষের বৈশিষ্ট্য, ভালো মানুষের সাথে হতে হবে। কিন্তু কিভাবে? কথা একটা পাইছেন, এবার চার দোকান গরম, চা টানতেছে না, বলতেছে অমুকের ব্যাপার তো এই অবস্থা, অমুকের মেয়ের তো অবস্থা, অমুকের বউর তো এই অবস্থা। হ্যাঁ, এমন এমন বিষয় নিয়ে কথা বলেন, তা আপনি তো মানুষের দোষ ত্রুটি গোপন করেন না, উল্টা কি করেন? প্রকাশ করেন। যারা প্রকাশ করে আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। যারা মানুষের দোষ ত্রুটি সামনে বলে বেড়ায়, যারা মানুষের দোষ ত্রুটি পিছনে বলে বেড়ায়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এজন্য দোষ ত্রুটি মানুষের যেটা আপনি জানেন গোপন রাখেন, তাহলে আল্লাহ আপনার দোষ ত্রুটি গোপনের ব্যবস্থা করে দিবেন। ওই যে খুতবার শুরুতেই বলেছি, আমরা যারা আছি আমরা কেউই ফেরেশতা না, আমাদের সকলেরই কম বেশি দোষ ত্রুটি আছে। কিন্তু দোষ ত্রুটি অব্যাহত রাখলে চলবে না, দোষ ত্রুটি সংস্কার করে সংশোধন করে ভালো হওয়ার কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে আমরা 6 নম্বর যেটা জানলাম, মানুষের দোষ ত্রুটি গোপন রাখবো, বলে বেড়াবো না। তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান ইয়াসরা আলা মাসি ইয়াসরাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোন অভাবীর কষ্ট যদি কোন ব্যক্তি দূর করে দেয়, কোন অভাবী, একজন অভাবী ব্যক্তি মানে মিসকিন যাকে বলে, যে উপার্জন করে কিন্তু বর্তমান বাজারে এই উপার্জন দিয়ে সে ঠিকমতো চলতে পারছে না, যেটা তার প্রয়োজন সেটা সে কোনোভাবেই করতে পারছে না, সে অভাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এমন কোন অভাবী ব্যক্তি অভাবের পাশে দাঁড়ায়, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির অভাব ঠেকিয়ে দিবেন, অভাব দূর করে দিবেন, ঠেকিয়ে দিবেন। তার অভাব কোনোদিন আসবে না, তার অভাব কোনোদিন আসবে না। তারপরে 7 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন এই 2 পা 2 হাত 2 চোখ যেটাকে আমরা মানুষ বলি, এই দেহটাকে মানুষ বানানোর জন্য যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান শিখার উদ্দেশ্যে বের হয়, জ্ঞান ছাড়া আপনি কাউকে মানুষ বলতে পারবেন না। জ্ঞানহীন আল্লাহ বলে দিলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, বলো তো জ্ঞানী এবং মূর্খ তারা কি সমান? আল্লাহ প্রশ্ন রাখছেন, জ্ঞানী এবং মূর্খ, যার মধ্যে জ্ঞান আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, আর যে মূর্খ, উভয় কি সমান? অবশ্যই নয়। অন্য এটা আল্লাহ আরো একটা দৃষ্টান্ত দিলেন, সেখানে তিনি বলেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যে দেখে আর যে দেখে না, যে অন্ধ আর যার চক্ষু শক্তি, দৃষ্টি শক্তি আছে, উভয় কি সমান? যে চোখে আমরা যারা চোখে দেখতে পাই, পৃথিবীতে আমরা যেভাবে চলি, আর যার চক্ষু নাই সে কি ওইভাবে চলতে পারে? তারপর কিভাবে চলা সম্ভব?
তাহলে একজন এই দেহটাকে মানুষ বানানোর জন্য যেটা সবচাইতে বেশি জরুরি সেটা হচ্ছে জ্ঞান। আর আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি জ্ঞান শেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। জান্নাতের রাস্তা তার জন্য সহজ করে দিবেন। তাহলে আমাদের কি করতে হবে? জ্ঞান অর্জন যদি আমরা করতে পারি, তাহলে আগের যে বৈশিষ্ট্যের কথাগুলো বললাম, জ্ঞান থাকলে রাত নিয়ন্ত্রণ করা সম্ভব, জ্ঞান থাকলে দান করা সম্ভব, কারণ হিসাব করে আমি ব্যয় করতে পারবো জ্ঞান থাকলে। জ্ঞান না থাকলে কোনোদিন হিসাব হবে না। একজন রিক্সা ড্রাইভার দিনে কামায় 1200 টাকা, আমি জিজ্ঞেস করি মাঝে মধ্যে 1200 টাকা কেউ 1500 টাকা কামায়, তাহলে পার ডে হিসাব করলে হয় কত? 1500 করে ধরলে ৪৫,০০০ টাকা। আর একজন মানুষ অফিসে চাকরি করে বেতন পায় 20,000 22,000 টাকা, কিন্তু 20-22,000 সে যেভাবে চলতে পারে, সে 45,000 টাকা কামিয়ে সে সেভাবে চলতে পারে না, কেননা জ্ঞান নাই, হিসাব করে ব্যয় করতে পারে না। বুঝতে পেরেছেন? একজন মুড়িওয়ালা 2 কেজি মুড়ি নিল 150 টাকা, আরো পুট্টুর চানাচুর মরচুর আরো 200 টাকার জিনিস নিল, 500 টাকা তার পুঁজি, দিন শেষে তার আমদানি হচ্ছে 1500 টাকা। কত? দিন শেষে তার আমদানি হয়েছে 1500 টাকা, কিন্তু সে এত টাকা ইনকাম করার পরও দৈনন্দিন চলতে পারতেছে না। তার অভাব লেগেই আছে, জ্ঞান তো নাই, আয় বুঝে ব্যয় কোনোদিন করে না, হিসাব করে চলে না। আর যার জ্ঞান আছে সে হিসাব মাফিক চলে, 20-22,000 25,000 টাকাও সে সুন্দর চলতে পারছে। এজন্য একজন মানুষকে মানুষ বানানোর জন্য, উশৃঙ্খলকে সুশৃঙ্খলতায় আনার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে জ্ঞান। আর যে ব্যক্তি জ্ঞান শেখার উদ্দেশ্যে বের হলো, আল্লাহ নবী বলেন আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। আর আমাদের তো অনেক জ্ঞান আছে, জ্ঞানের কোনো অভাব নাই। ব্যবসার জ্ঞান আছে, চাকরির জ্ঞান আছে, পরিবার চালানোর জ্ঞান আছে, সমাজ চালানোর জ্ঞান আছে, রাষ্ট্র চালানোর জ্ঞান আছে, কত জ্ঞান আর জ্ঞান। একজন লয়ার যিনি হয়, যে হয় উকিল যিনি হন, সে তো কত রকমের বই পড়ে। যে একজন সায়েন্টিস্ট হয়, সে তো কত রকমের বই পড়ে। তার শুধু একটা জ্ঞানের অংশ হচ্ছে কোরআন হাদিসে। হাজার হাজার শত 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 হাজার হাজার বই সে পড়তে পেরেছে, কোরআনটা কোনোদিন সে পড়তে পারে না। কোরআন এমনি পড়তে পারলো, কোরআনের অনুবাদটা সে কোনোদিন পড়তে পারেনি, সুযোগ তার হয়নি। তা আমাদের সকল, আমি বলতে পারি যারা এখন উপস্থিত আছেন সকলেরই বিভিন্ন ধরনের জ্ঞান আছে, কোনোটার কমতি নাই, কিন্তু কমতি আছে খালি কোনটা? কোরআন এবং হাদিসে। আর কোরআন এবং হাদিসের জ্ঞান শিখলে আল্লাহ বলেছেন তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। 8 নম্বর, 9 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ক্বাদআ কওমুন ফি মাসজিদিন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া মান আবতা বিহি আমালু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন এক মসজিদে, পৃথিবীর কোন এক জায়গায় আল্লাহর কতিপয় গোলাম, আল্লাহর কতিপয় বান্দা যদি একত্রিত হয়ে তারা কোরআন পাঠ করে, কোরআন তিলাওয়াত করে, অতঃপর ওই কোরআন নিয়ে তারা পরস্পর আলোচনা করে। এবং এখন আমরা কোরআন নিয়ে আলোচনা করতেছি না, কোরআন নিয়ে আলোচনা করতেছি না, এই কথাটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর আল্লাহর কোন গোলাম যদি, আল্লাহর কিছু গোলাম যদি একত্রিত হয়ে কোরআন পড়ে এবং কোরআন নিয়ে আলোচনা করে, অবশ্যই নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাদের উপরে প্রশান্তি নাযিল করেন। আল্লাহ তাদের উপরে প্রশান্তি নাযিল করেন। সাকিনাহ মানে হচ্ছে প্রশান্তি, যার আরেকটা প্রতিশব্দ হচ্ছে রহমত, দয়া। আল্লাহ তাদের উপরে রহমত নাযিল করেন, প্রশান্তি নাযিল করেন। শান্তিতে খোঁজে, মুরগির রোস্ট খেয়ে শান্তি খোঁজে, গরুর মাংস খেয়ে শান্তি খোঁজে, গরুর কালাবোনা খেয়ে শান্তি খোঁজে, গরুর কলিজা খেয়ে শান্তি খোঁজে, বিভিন্ন দামি দামি খাবার খেয়ে, বুফেতে গিয়ে খাবার খেয়ে শান্তি খোঁজে, দামি দামি পোশাক পরে শান্তি খোঁজে, টাকা পয়সা ব্যাংকে জমা রেখে শান্তি খোঁজে, বাড়ি করে শান্তি খোঁজে, দামি খাটে শুয়ে শান্তি খোঁজে, অনেক 2 হাতে টাকা পয়সা ব্যয় করে শান্তি খোঁজে। শান্তি আপনি কোথাও পাচ্ছেন না। আল্লাহ নবী বললেন, যারা কোরআন পড়ে এবং কোরআন নিয়ে আলোচনা করে, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাদের উপরে শান্তি নাযিল করেন, শান্তি নাযিল করেন। শুধু তাই নয়, অগাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকেন, বৃষ্টির মতো, বৃষ্টির মতো রহমত নাযিল করতে থাকেন। শুধু তাই নয়, ওয়া হাফফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে নূরের আবরণ দিয়ে তাদেরকে কি করে? পরিবেষ্টন করে রাখে।
ফেরেশতারা তাদেরকে ঢেকে রাখে। আমাদেরকে আমরা এটা হাদিসের উপর এটা বুঝতে পারি এবং বিশ্বাস রাখি, যেহেতু কোরআন নিয়ে আলোচনা করছি, ফেরেশতারা এখনো আমাদেরকে তাদের নূরের পাখা দিয়ে পরিবেষ্টন করে রেখেছে। 10 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান আবতা বিহি আমালু লাম ইসরা বিহি নাসাবুহু। একজন মানুষকে ভালো মানুষ হতে সবচেয়ে বেশি বাধা যে জিনিসটা দিয়ে থাকে সেটা হচ্ছে তার ক্ষমতা, তার রাগ এবং তার বংশগৌরব। একজন মানুষকে ভালো মানুষ হতে সবচেয়ে বেশি যে জিনিসটা বাধা দেয় সেটা হচ্ছে কি? রাগ, ক্ষমতা, বংশের গৌরব। তাহলে এগুলো থেকে আমরা যদি বিরত থাকতে পারি, অবশ্যই আমরা একজন ভালো মানুষ হতে পারবো। গড়ে 1 নাম্বার ভালো মানুষের বৈশিষ্ট্য, 1 সচ্ছল অবস্থায় দান করবে, 2 অসচ্ছল অবস্থায় দান করবে। এই দান করার ক্ষেত্রে বা ব্যয় করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে বা ব্যয় করার ক্ষেত্রে মানুষ ওই নীতি অবলম্বন করে বেশি অপচয় করবে না, আবার কৃপণও হবে না, মধ্যম পন্থায় সে ব্যয় করবে। 3 নাম্বার, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, 4 নাম্বার, মানুষের সাথে সর্বদাই ক্ষমাশীলতার নীতি অবলম্বন করতে হবে। 5, মানুষের বিপদে এগিয়ে আসতে হবে। 6, মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে হবে। 3, অভাবী মানুষের দুঃখ কষ্টে কি করতে হবে? দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে 8 আল্লাহু ফি আউনি আল-আবদি মা কানা আল-আবদু ফি আউনি আখি। ভালো মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে বান্দার সাহায্যে যতক্ষণ থাকে, তার ভাইয়ের সাহায্যে যতক্ষণ থাকে, আল্লাহ ওই বান্দার সাহায্যে ততক্ষণই থাকবেন। তারপর 9, উপকারী জ্ঞান শিক্ষা করা। 10, কোরআন পড়া এবং কোরআন নিয়ে আলোচনা করা। আপনার পরিবারটাকে আপনি এভাবে সাজাতে পারেন, কোরআন পড়বে, দিনের একটা সময় স্ত্রী আছে, মেয়ে আছে, ছেলে আছে, পুত্রবধূ আছে, নাতি নাতনি আছে, বিভিন্ন মানুষ কয়েকটা ঘরের মধ্যে থাকে, তাদেরকে নিয়ে বসে 5 মিনিট একটা বিষয় নিয়ে কথা বলেন, পরিবারের দাস শুরু করেন। মসজিদ কেন্দ্রিক দাসগুলো আজকে দেখেন, আমি খুব আফসোস হই এবং কিভাবে নেবেন জানি না, এই যে ওয়াজের যেই ব্যবসা চলছে এই দেশে, আপনি বলেন এই দেশে নাকি প্রতিদিন 15-20 হাজার মাহফিল হয় বাংলাদেশে, এক মাহফিল থেকে একজন করে ভালো হলে প্রতিদিন 20,000 লোক ভালো হওয়ার কথা, আর পুরো দেশে 16-17 কোটি মানুষ ভালো হতে কয়দিন লাগবে? এভাবে প্রতিদিন যদি 20,000 করে লোক ভালো হয়, কাজের কাজ কিছুই হচ্ছে না। শুধু মাহফিল কমিটি তারা মাহফিলের আয়োজন করছে টাকার জন্য, বক্তা ওইটাকে পেশা হিসাবে নিয়ে, ওই যে এক বক্তা নাম না বলি, সে এক মাহফিলে যায় না, পরে যখন সারা দেশ ব্যাপী সমালোচনা হলো 4,20,000 টাকা ফেরত পাঠাইছে। 1 ঘন্টা কথা বলবে, বাজেট তার 4,20,000 টাকা। এগুলো দিয়ে কাজের কাজ কিছুই হচ্ছে না। যেটা দরকার, এই হাদিসও সেটাই ইঙ্গিত করা হয়েছে, মসজিদ শব্দ উল্লেখ করা হয়েছে যে ওমা ক্বাদা কওম ফি মসজিদ, যারা মসজিদে কোরআন পড়ে এবং কোরআনের আলোচনা করে, ওয়াইদা দারুস মানে দারসের ব্যবস্থা করে, মসজিদ কেন্দ্রিক। যেমন একটা মানুষ হঠাৎ দেখবেন নামাজ পড়ে, সে ওয়াজ শুনে নামাজ শুরু করেছে না, সে দেখবেন স্থানীয় আলেমদের সোহবতে বা একজন নামাজি ব্যক্তির সাথে চলার কারণে বা খুতবা শোনার কারণে, হুজুরের সাথে সম্পর্ক থাকার কারণে সে নামাজি হয়েছে। ওয়াজ শুনে ভালো হয়ে গেছে, এই রেকর্ড আপনি দেখাতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ 2 দিন থাকতে পারে। তাহলে এই আমি চাই এই ওয়াজ কথা এই দেশ থেকে বিলুপ্ত হয়ে যাক, মসজিদ কেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক দাস তালিম এগুলো চালু, তাহলে সমাজ এবং জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ। আমারও বেশ কিছু মাহফিলের দাওয়াত এসেছে, 25-30টা, বেশি না, আমি সবগুলো নাম করে দিয়েছি আলহামদুলিল্লাহ। একটা মাহফিল, আমি জুমার খুতবাগুলো বিভিন্ন জায়গা থেকে দাওয়াত আসে, জুমার খুতবাগুলো নেই, 2টা এখানে দিই আর বাকি 2টা বিভিন্ন জায়গায় দিই। তো এই যে ওয়াজে আমি এটাকে একবারে ফুল স্টপ করে দিয়েছি, আর করবো না মাহফিল। এই ওয়াজ মাহফিলের কারণে মানুষের তেমন উপকার হচ্ছে না। ওইখানে যেখানে বসেছে সেখানে মেলা বসেছে, নারী পুরুষ একাকার হয়ে গেছে, সেখানে বিড়ির দোকানও আছে, জর্দার দোকানও আছে, বুঝতে পেরেছে? আবার এটা নাকি ওয়াজ, এই জন্য এটা বিলুপ্ত হয়ে যাক। মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক, পাঠাগার কেন্দ্রিক দারস তাদরিস তালিমের ব্যবস্থা চালু হোক, তাহলে সমাজ এবং দেশ জাতি
উপকৃত হবে ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা আমরা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া